হাই, আসসালামু আলাইকুম গাইস। ইতালিয়ান ভাষা শিক্ষা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শব্দের সাথে মিল রেখে কিছু ইতালিয়ান শব্দ শেখার চেষ্টা করব। যেমন ভেনিকুই, এদিকে আসো, ভাইলি, তুমি যাও। এরকম শব্দের পাশাপাশি যে শব্দগুলো আছে, আমরা আজকে সেই শব্দগুলো শিখব। চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা আজকে প্রথমেই যে শব্দটি শিখব সেটা হচ্ছে আশা। আশাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেনিরে। ভেনিরে মানে আসা। এরপর আমরা যে শব্দটি শিখবো সেটা হচ্ছে যাওয়া। আন্দারে, ইতালিয়ান ভাষায় যাওয়াকে বলা হয় আন্দারে। আন্দারে মানে যাওয়া। দেওয়া, বাংলায় আমরা যেমন বলি কিছু দিব বা দেওয়া, দিতে চাই, দেওয়া। এই দেওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় দারে। দারে মানে দেয়া। নেয়া, প্রেজো। প্রেজো মানে নেয়া। জুতা, ইতালিয়ান ভাষায় বলা হয় স্কার্পে। জুতাকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কার্পে। এরপর রয়েছে মোজা। মোজাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কালচিনি। কালচিনি মানে মোজা। আমি আগেই বলেছি আজকে আমরা ভাষার পাশাপাশি একের সপরিত বিপরীত শব্দগুলো মিলিয়ে আমরা শব্দের পাশাপাশি যে শব্দগুলো আছে সেগুলোকে আজকে শিখবো। আমার মানে মিও। তোমার, ইতালিয়ান মানে তুও। এরপর শার্ট। শার্ট আমরা যে জামা গায়ে দিই সেই জামাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কামিচা। কামিচা, শার্ট মানে কামিচা। ওকে, পরবর্তী শব্দে চলে যাওয়া যাক। প্যান্ট। প্যান্টকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো প্যান্টালোন। শব্দগুলো কত কাছাকাছি তাই না? বাংলার সাথে অনেকটাই মিল রয়েছে। এরপর আমরা শিখবো বন্ধ। মানে একটি দোকান বন্ধ বা স্কুল বন্ধ, এই বন্ধের ক্ষেত্রে আমরা বলবো স্পেন্তো। স্পেন্তো মানে বন্ধ। এরপর আমরা শিখবো খোলা। খোলা শব্দটির ইতালিয়ান ভাষা, যেমন আমি জামা খুলি, জুতা খুলি, বিভিন্ন ধরনের খোলার ক্ষেত্রে, প্রত্যেকটি খোলার ক্ষেত্রে এই শব্দটি প্রযোজ্য। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপ্রিরে। আপ্রিরে মানে খোলা। এরপর রয়েছে আকাশ। আমাদের নীল আকাশকে আমরা ইতালিয়ান ভাষায় বলি cielo। cielo মানে আকাশ। এরপর যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মাটি। মাটিকে আমরা বলবো suolo। ইতালিয়ান ভাষায় suolo মানে মাটি। এরপর যে শব্দটি রয়েছে গরম। গরমকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কালদো। কালদো মানে গরম। এরপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফ্রেদ্দো মানে ঠান্ডা। এরপর লাল রং। লালকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো রোসো। লাল মানে রোসো। এরপর যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে সবুজ। সবুজকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ভের্দে। ভের্দে মানে সবুজ। এরপর আমরা যে শব্দটি শিখবো সেটা হচ্ছে যাবো। যাবোকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনরো। আনরো যাব। এরপর আইবো, ইতালিয়ান ভাষায় ভেরো। ভেরো মানে আসবো। ভেরো। এর পরবর্তী শব্দটি আজকে। আজকে বাংলা আর ইতালিয়ান এটার সাথে একটু মিল আছে। ইতালিয়াতে আজকে কে বলা হয় ওজ্জি। ওজ্জি, ওজ্জি। আজকে মানে ওজ্জি। এরপর আমরা শিখবো কালকে মানে দোমানি। দোমানি মানে কালকে বা আগামীকাল। এরপর শিখবো ভাই। ভাই, ইতালিয়ান ভাষায় ভাইকে বলা হয় ফ্রাতেল্লো।
fratello মানে ভাই। ওকে, এরপর আমরা শিখবো বোন। বোনকে বোনকে ইতালিয়ান ভাষায় বলা হয় sorella, sorella বোন। এরপর আমরা যে শব্দটি শিখবো সেটা হচ্ছে সামনে। সামনে এটাকে ইতালীয় ভাষায় বলা হয় davanti, সামনে davanti। এরপর আমরা শিখবো পিছনে। পিছনে dietro, dietro মানে পিছনে। এরপর আমরা যে শব্দটি শিখবো সেটি হচ্ছে আগুন। আগুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফুনকো, ফুনকো মানে আগুন। এরপর যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে পানি। পানিকে ইতালিয়ান ভাষায় বলা হয় aqua, aqua মানে পানি। এর পরবর্তী যে শব্দটি রয়েছে সাদা মানে সাদা রং। সাদাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো bianco, bianco মানে সাদা। এরপর শিখবো কালো। কালোকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো nero, nero মানে কালো। এর পরবর্তী শব্দটি রয়েছে খাতা। আমরা যে খাতায় লিখি সেই খাতাকে ইতালিয়ান ভাষায় বলবো taccuino, taccuino মানে খাতা। খাতা ইতালিয়ানো taccuino। এরপর শিখবো কলম। কলমকে আমরা ইংরেজির সাথে মিল রেখেই বলবো পেন্না। কলম ইতালিয়ান ভাষায় বলা হয় পেন্না। এরপর শিখবো সুস্থ। সুস্থ, সুস্থকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো সানো, সানো মানে সুস্থ। এরপর আমরা শিখবো অসুস্থ। অসুস্থকে ইতালিয়ান ভাষায় বলা হয় মালাতো, মালাতো মানে অসুস্থ। sto male আমি অসুস্থ। অনেক, অনেককে ইতালিয়ান ভাষায় বলা হয় molto, molto মানে অনেক। এরপর আমরা শিখবো অল্প। অল্পকে ইতালিয়ান ভাষায় বলা হয় poco, poco মানে অল্প। গাইস, আজকের মতো এ পর্যন্তই। এই প্রতিটি ওয়ার্ড, প্রতিটি শব্দ ইতালিয়ানো ভাষা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আশা করি সবাই মনোযোগ সহকারে শব্দগুলো মুখস্থ করবেন এবং পড়বেন। আশা করি শব্দগুলো খুবই কাজে আসবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, মিলন মাহমুদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।